হ্যালো, আমার বেকরা চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি মাছ নিয়েছি, রুই মাছ। এখানে 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং রসুন এবং আদার পেস্ট এখানে দিয়ে দিয়েছি, আর লেবুও মাখিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটা 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর কড়ার মধ্যে 2 টেবিল চামচ তেল নিয়ে সেটি গরম করে তার মধ্যে সেই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা সাইড মাছগুলোর খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা সাইড ভেজে নেওয়ার পর তারপর অপর সাইডটি ভেজে নিতে হবে। মাছগুলিকে খুব বেশি ভাজার কোনো দরকার নেই, হালকা ভাজলেই মাছগুলিকে হবে। ভেজে নেওয়ার পর মাছগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে রাখতে হবে এবং ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে নিয়ে তার মধ্যে এলাচ, কয়েকটা দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে রং আনার জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিতে হবে, যাতে লাল রঙটা আসে। এটা পুরোটাই অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দিতে হবে। এরপর সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলিকে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার চলে এলে এর মধ্যে 1 চামচ জিঞ্জার এবং গার্লিক পেস্ট দিয়ে দিতে হবে। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে তাকে বেটে রেখে দেওয়া হয়েছিল। এরপর এর মধ্যে সেটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সেই পেঁয়াজ এবং রসুন আদার গন্ধটা তার মধ্যে থেকে চলে যায়। এরপর এটি 2 মিনিটের জন্য সেটা রেখে দিলাম। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং এর মধ্যে রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবং এমনি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিতে হবে। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিলাম এবং ব্ল্যাক সল্টও এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণভাবে অপশনাল, আপনারা দিতেও পারেন।